চেষ্টা করছে যে আসলে আপনারা মানে জয়ী হয়ে গেল, আমরা মনে হয় জয়ী হয়ে গেলাম ইনশাআল্লাহ। খেলার মানে যে খেলা আস্তে আস্তে শেষ প্রান্তে চলে গেছিল, আমার বড় ভাই আজকে সেই খেলাকে মানে সেই গালে পানি দেওয়া মতন করে জীবিত করছেন। আমি তাকে আসলে অনেক ধন্যবাদ জানাই। আমি তাকে আমরা এখন আছি শোলকুপা, ঝিনাইদহ জেলার শোলকুপা থানার হাইপুর গ্রামে। এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা হচ্ছে। এই একসময় এটা হারিয়ে যাওয়া খেলা, গ্রামবাসীর ঐতিহ্য খেলা, যেটা অনেক দর্শক এসেছে, আমরা দেখছি উপভোগ করছে। এখন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে গাদন খেলায় অনেক ভালো পারফর্ম করছে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু, আমার গ্রামের বাসাটা রামচন্দ্রপুর। এইটা না, এই খেলাটা আমরা কিন্তু যখন ছোটবেলায় ছিলাম তখন যেটা আমরা অনেক খেলতাম, কিন্তু এখন আর খেলাটা হয় না। এখন খেলা হয়নি। এখন বাংলাদেশের মানে অধিকাংশ ছেলেপেলে যারা এই জেনারেশন আছে খেলা করবে, তারা তো ফোন পেয়ে সব নষ্ট হয়ে গেছে, এই জন্য তো খেলাটা নেই। জি জি, যাই হোক, তোমার আমি এর আগে একটা খেলা দেখছিলাম, তুমি লাঠি খেলা খেলো, লাঠি অনেক ভালো খেলো। বাপ বেটাই তুমি বাপের পেটের উপরে একটা ইট ভাঙছিলে, দেখে খুবই মানে এই খেলাও পারো ভালো, তাই তো? কি কি খেলা পারো? আমি খেলার ভিতরে সব খেলাই কম বেশি পারি, তার ভিতরে গাদন খেলা, ফুটবল খেলা, লাঠি খেলা, ব্যাডমিন্টন খেলাটাই সব থেকে আমার জনপ্রিয় ভালো লাগে, মানে প্রিয় খেলা। খেলা শুরু হবে, বাকি হয়ে গেছে, খেলা শুরু। খেলা শুরু। দড়ি ছেড়ে দাঁড়ান, দড়ি ধরবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সেই গাদন খেলা। লাইসম্যান, আপনারা দৃষ্টি রাখবেন কোর্টে। আপনাদের সিদ্ধান্তই করতে হবে, আপনারা যে সিদ্ধান্ত দেবেন তার কিন্তু সেই সিদ্ধান্ত দিবে। অতএব আপনারা খুব সাবধান। 40-এ খেলা শেষ হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা হারিয়ে যেতে বসেছিল। এই খেলা দিয়ে আজ হাবিবপুরের গ্রামের যুব সমাজ ও দয়াল ফাউন্ডেশন আসলে দেখিয়ে দিলেন যে একতা থাকলে, 10 জন একসাথে থাকলে অনেক কিছুই সম্ভব। তার একটা বহিঃপ্রকাশ। সুতলি ধরছেন কারা? সুতলি ধরা যাবে না, সুতলি থেকে শরীফুল, তোমার পাশ থেকে লোক সরাই দাও। শরীফুল, শরীফুল, লোক সরাই দাও। শরীফুল, তোমার পাশের লোক সরাও, আরেকটু সরাও। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার এবং খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আজকে হইল, যে খেলাটির মাধ্যমে আসলে আমরা বুঝতে পারলাম 1 সেকেন্ড সময় থাকলেও স্কোর চেঞ্জ হতে পারে। যেমন ফুটবল খেলায় দেখা যায় এডাল টাইমে গোল শোধ হয়ে যায়, আজকে কিন্তু সেটাই হলো ভাই। একদম শেষ টাইমে এসে 2টা গাদন পরিশোধ করা খুব টাফ। তবে রামচন্দ্রপুর যেভাবে কামব্যাক করবে, এটা আসলে দর্শক বা আমি নিজেও কল্পনার বাইরে ছিল। তবে 2 টিমের জন্য শুভকামনা। আমরা চাই দুইজনই জিতুক, কিন্তু 2 জন তো জিতা সম্ভব না, একজন জিতবে। তবে 2 টিমই অনেক ভালো খেলা দেখাইলো। বাঘ ও সিংহের লড়াই দেখতে পাচ্ছেন, খুবই টানটান উত্তেজনা। দেখা যাক সোনার হরিণ নামক যে চ্যাম্পিয়ন, ওই ঘুটে ধরে রেখেছেন কিনা, ওই ঘুটে না ছাড়েন ভাই, ওই ঘুটে না ছাড়েন। আজকের খেলায় যে 2টি দল এখন ফাইনাল খেলছেন, একদিকে আছেন রামচন্দ্রপুর, অন্যদিকে আছেন সিদ্ধি একাদশ। এই সিদ্ধি একাদশের প্লেয়াররা কিন্তু বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলায় খেলে বেড়াইছে একসময়। আমি খুব মুরব্বীরা ছিল, নবীন প্লেয়ার, তারাও খুব ভালো খেলেছেন। পুরো হাড়ের ভেলকি দেখিয়ে দিল। শেষ পর্যন্ত মাঠে থাকতে পারে, টিকে থাকতে পারে এই রেসে। খুবই সুন্দর, খুবই উত্তেজনাপূর্ণ, খুবই টানটান উত্তেজনা। বাপ সিংহের লড়াই হচ্ছে। সিদ্ধি 2, রামচন্দ্রপুর 2। অতিরিক্ত সময়ের খেলা চলছে। এই অতিরিক্ত সময় দেখা যাক ভাগ্য কাদের সহায় হয়, শেষ হাসি কারা হাসতে পারে, সিদ্ধি না রামচন্দ্রপুর। দর্শক এখন কিন্তু থমকে আছে যে আসলে কি হবে, কি হবে। শেষ পর্যন্ত কারা থাকবে, কারা টিকে থাকবে শেষ শেষে।
তবে খেলার খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। আসলে আজকে তার প্রমাণ বহিঃপ্রকাশ ঘটেছে যে হেরে হেরে যেতে যেও যে জিতা যায়, কামব্যাক করা যায়, তারই আজকে নিদর্শন দেখলাম আমরা। শেষ টাইমে এসে দুইটা চাদর পরিশোধ করে কামব্যাক করা আসলে খুবই টেকনিক্যাল একটা কৌশল। যে টেকনিকটা আসলে বাবু সন্তানের টিম খাটিয়েছে। তো শেষ হাসি কারা হাসে, কারা শেষ পর্যন্ত থাকবে, জিতবে আমরা দেখবো। দর্শকরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছে। আসলে দর্শকরা আসলে সারা রাত খেলা হলেও আমরা দেখবো। কেউ কেউ বলছে এখানে যদি ফ্লাড লাইট হইতো আমরা সারা রাত খেলা দেখতাম। খেলার তো আসলে বিনোদন থাকবে, এমন মজা হয় উচিত খেলা। ঈদের পরের দিন যদিও প্রচন্ড গরম, এই গরম উপেক্ষা করে কিন্তু আজকের দর্শকরা এই মাঠে আপনার সুন্দরী ধরতে গেলে নাকি ধরো ধরো আপনি সুন্দর কাছে থেকে সরিয়ে বসেন তো, কথা বোঝে নাকি বলেন। আমরা চাই না যে কোনো বিতর্ক, স্বচ্ছ খেলা হবে যাতে সবাই খুশি থাকে, দর্শকরা খেলা দেখে মজা পায়। আমরা আসলে আনন্দিত যে হাবিবপুর গ্রামে এতগুলো দর্শক হাজির হয়েছেন, আমাদের ভালোবাসা দিয়েছেন। আমরা আপনাদের ভালোবাসা রক্ষা করার জন্য বদ্ধপরিকর। আপনাদের দল ফাউন্ডেশন আপনাদের জন্য এখানে কি একজন পাকলেই হবে? এই খেলায় একজন পাকলেই হবে? ঈদের পরের দিন বিশেষ আয়োজন আসবে। সে কথায় আমাকে লাবেবুল বাসার লাভু ভাই আমাকে বলেছিল প্রতি বছর এই হাবিবপুর গ্রামে নতুন নতুন কিছু আয়োজন করব, যদি তোমরা যুব সমাজ আমার সাথে থাকো। আমি তাকে বলেছিলাম ভাই আমরা যুব সমাজ একত্রিত আছি, আপনার সাথে আছি, আপনি আয়োজন করে যান, আমরা আপনাকে সবসময় হেল্প করব। খেলা কিন্তু ঢিলে ঢালা মতো হচ্ছে, দর্শক কিন্তু মজা পাচ্ছে না। টাইম কিন্তু 6:25, অলরেডি 5 মিনিট কিন্তু চলে গেছে। কোনো আমরা 5 মিনিটে কোনো আলোচনাপূর্ণ খেলা দেখতে পাই নাই। তবে আপনারা যদি মনে করেন না খেলে আমরা টাইম পাস করবো, তাহলে কিন্তু সমস্যা। আসলে কি সুন্দর একটি ঝোঁক ছিল, সুন্দর একটি টেকনিক অবলম্বন করে সেই পিচ্ছি যে পিচ্ছি তরুণ পিচ্ছি, ওই পিচ্ছি কিন্তু তাদের পরিশোধ করেছিলেন রামচন্দ্রপুরের হয়ে। এই পিচ্ছির কল্যাণে কিন্তু টিম আবার কামব্যাক করেছে। তবে আমরা চাই সুন্দর একটি খেলা আমাদের মাঝে দুই টিম উপহার দিবে। এই খেলা দেখে আমরা প্রতি বছর তাদেরকে নিয়ে এসে আপনাদের মনের আনন্দ খোরাক দিতে পারি। আমাদের রাইসম্যানরা খুবই দক্ষ, তারা কিন্তু তাদের চোখ পায়ের দিকে 9 জন অত্যন্ত প্রহরী আছে তাদের পায়ের দিকে তাকিয়ে। কোন রকম সুযোগ নেই, এখানে কোনো সিসি ক্যামেরা লাগবে না, তাদের চোখই সিসি ক্যামেরা। 6 মিনিট সময় অতিবাহিত হয়েছে, এখনো 14 মিনিট সময় আছে। দেখা যাক শেষ হাসি রামচন্দ্রপুর হাসবে না হাসবে। রামচন্দ্রপুরের আরো বেঁচে গেছে, তাও কিন্তু আটকারে উঠে খেলা ধরে হচ্ছে। আসলে দুই টিমের সাথে খেলাটা স্লো করে সময় কাটিয়ে দিতে আমরা খেলা করেন কাজে লাগবে, খেলা করেন একটি সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন আমাদের। আমরাও এমন একটি আয়োজন করতে পেরে অনেক আনন্দিত। আপনারা চাইলে প্রতি বছর আপনাদের জন্য এত সুন্দর সুন্দর আয়োজন আপনাদের সামনে নিয়ে আসবো আমরা।
তবে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না কোনো টিমই, চেষ্টা করছে যে আসলে কিন্তু সাইড লাইনের বাইরে দিয়ে উনি পুরো হয়ে গেছে। হিট করেছিলেন সিদ্ধিগ্রামের পুকুর চোখ ফাঁকি দিয়ে বের হতে পারে নাই। রামচন্দ্রপুরের সেই পিচ্ছি যে পিচ্ছি একটি গাদন দিয়ে আবারও শূন্য পয়েন্টে নিয়ে এসে আপনাদের মাঝে পুনরায় খেলার সুযোগ করে দিয়েছেন। আর বাকি খেলা আবার শুরু হয়ে গেছে। এখন বিট করছে, সিদ্ধি কপাল খারাপ। সিদ্ধির দুইটা। আলিম চাচা তোমার সামনে ফুটোয় হাত। আলিম চাচা শুনতেছে আলিম বেটা, তোমার ওই ফুটোর ওই জায়গায় হাত দেখো, ওইটা সরাতে বলো এক ভদ্রলোকে। ও ভদ্রলোক তো মনে করো পুরা কি করতেছে। আজকের ম্যাচে আসলে যাদের জন্য এই অক্লান্ত পরিশ্রম আজকে সফল হয়েছে, আমার বিশারদ চাচা, আমার সদ্যীয় নাফর চাচা, মধুবিটা, সবাই খুবই আসলে মিল্টন স্বরূপ সবাই খুব চেষ্টা করেছে এই আয়োজনটা সাকসেস করার জন্য। তো সবার আসলে কৃতিত্ব দিতেই হবে। সেই সাথে জয়েল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জয়েল ফাউন্ডেশনের কর্ণধার লাবাবুর বাসার লাবু ভাই সুন্দর সুন্দর আয়োজন আমাদের মাঝে নিয়ে আসে প্রতি বছর। এই জন্য আমরা তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। সময় কিন্তু ঘড়ির কাঁটা বেজে আর 10 মিনিট আছে। এই বাইরে থেকে কেউ কল করবেন না, প্লেয়ারদের কোনো প্রকার ডিস্টার্ব করবেন না। খেলা কিন্তু জমে গেছে, খুবই টানটান উত্তেজনা চলছে। আসলে গাদন হবে কি হবে না, গাদন হবে কি, আরে বাবারে বাবা, সেই মুরব্বী কিন্তু দেখিয়েছিল একটি ঝলক, কিন্তু আসলে গাদন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। মুরব্বী আসলে অনেক ভালো মানের একজন প্লেয়ার, আমরা না বুঝতে পারছি তার কিছু টেকনিক অবলম্বন করে আমাদেরকে দেখিয়েছেন দর্শকদের কিভাবে গাদনের ঝোঁক দিতে হয়। গাদন খেলার মেন কিন্তু টেকনিক যদি আপনি না অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি দিন ছিল। তবে খেলার ফলাফল এই ডাক থেকে একটু সরে দাঁড়াও, এই ডাক থেকে। হ্যাঁ, খেলা কিন্তু জমে গেছে, খেলা কিন্তু অবস্থাকে আমাদের অভিজ্ঞ রেফারি সাহেব জানিয়ে দিলেন যে ধরা খেয়ে গেছে। আমাদের রেফারি সাহেবের চোখ ফাঁকি দেওয়া অত সহজ না, তিনি খুবই দূরদর্শিতার সাথে। এই চাচা তুই খুব কথা করছিস, একটু কম কথা। তোর একটা ফেভারিট বাদি হবি তো। খেলার ফলাফল রামচন্দ্রপুর 2, সিদ্ধি 2। টাইম এখন বাজে 32 আর 8 মিনিট খেলা আছে। 2-1 ম্যাচ। দেখা যাক কে জেতে কে হারে, বাঘ ও সিংহের লড়াই। খেলা আসলে এমনই হওয়া উচিত, কে জিতবে কে হারবে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 মিনিট সময় থাকতে কেউ কাউকে ছাড় দিবে না।